হ্যালো স্টুডেন্ট, লার্নার ম্যাথে তোমাদের সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সম্বন্ধ সম্বন্ধে, অর্থাৎ রিলেশন পার্ট 1। এই ভিডিওটিতে আমি টিউটোরিয়াল সম্বন্ধে আলোচনা করব। পরবর্তী পার্টে বিভিন্ন সমস্যার সমাধান সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয়ে আসা যাক, সম্বন্ধ আমরা কাদের বলবো। অর্থাৎ সম্বন্ধের সংজ্ঞা আমাদের জানতে হবে। ধরো দুটো সেট এ ও বি এবং এ বি কোনোটি শূন্য নয়, তাহলে এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে বলা হয় সম্বন্ধ। এখন এ ক্রস বিটা কি? তোমরা একাদশ শ্রেণীতে করেছো, এ ক্রস বি নির্ণয় করেছো। যদি ভুলে যাও আমি তোমাদের সঙ্গে আবার আলোচনা করব। তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেটকে আমরা বলে থাকি একটা সম্বন্ধ, অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। এটাকে আমরা আরেক রকম ভাবে লিখতে পারি, যেমন ধরো এক্স ওয়াই বিলংস টু আর, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু যদি আর হয় তাহলে এক্স ওয়াইটা কোথায় পাবো? আমরা এ ক্রস বি এ পাবো। এবং রিলেশনকে আমরা আরেকভাবেও লিখতে পারি, এক্স আর ওয়াই এইভাবেও আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর কে আমরা এক্স আর ওয়াই এভাবেও লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা যদি এ ক্রস বি কি করে নির্ণয় করে এটা যদি ভুলে গিয়ে থাকো, তাহলে আমি সেটা নিয়ে একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। ধরো এ একটা সেট এ বি সি আর বি একটা সেট 1 2। তাহলে এ ক্রস বি বলতে আমরা কি বুঝি? এ এবং বি এর কমির জোড় সময়ের সেট। কমির জোড় সমূহ কি? যেভাবে তোমরা স্থানাঙ্কতে করেছো যে এটার প্রথম পদটা আসবে এ সেট থেকে আর দ্বিতীয় পদটা আসবে বি সেট। এই দুটো মানকে নিয়ে একটা বন্ধনীর মধ্যে রাখলে হচ্ছে কমির জোড়, যেমন আমরা স্থানাঙ্ককে এক্স ওয়াই লিখেছি। এইভাবে কমির জোড় সমূহের সেটকে বলা হয় এ ক্রস বি। তাহলে এ ক্রস বিটা আমরা কি করে নির্ণয় করব? দেখো আমরা নির্ণয় করছি এ ক্রস বি হচ্ছে সবসময় প্রথম পদটা আসবে এ সেট থেকে আর দ্বিতীয় পদটা আসবে বি সেট থেকে। তাহলে এর সঙ্গে আমরা 1 নিয়ে একটা কমির জোড় বানাতে পারি এ 1, এর সঙ্গে আমরা 2 নিয়ে একটা কমির জোড় বানাতে পারি এ 2, বি সঙ্গে একটা বি 1, দেখতে বুঝতে পেরেছো? বি এর সঙ্গে 2 নিয়ে একটা বি 2, সি এর সঙ্গে 1 নিয়ে সি 1, সি এর সঙ্গে 2 নিয়ে সি 2। তাহলে এ ক্রস বিটা কি? যে এ ক্রস বি কে আমরা কিভাবে সংজ্ঞাটা আমি একটু দিই, তাহলে বুঝতে হবে। এ ক্রস বি হচ্ছে এক্স ওয়াই, x belongs to a, অর্থাৎ x আসবে a সেট থেকে আর y আসবে b সেট থেকে, দিয়ে যে কমির জোড়টা তৈরি হবে সেটাকেই বলছি আমরা a ক্রস b। তো এই a ক্রস b যে কোনো উপসেট, অর্থাৎ তুমি একটা পদ নিয়েও তৈরি করতে পারো, দুটো পদ নিয়েও তৈরি করতে পারো, তিনটা পদ নিয়ে, তাহলে একাধিক পদ নিয়ে যে সম্বন্ধটা তৈরি করছো সেটাই। যেমন ধরো আর একটা আমরা সম্বন্ধ ধরলাম, তাহলে এখানে a11 a2 b1 b2, অর্থাৎ এখান থেকে চারটা পদ নিয়ে একটা সম্বন্ধ তৈরি করা হয়েছে। আমি এখান থেকে দুটো পদ নিয়েও একটা সম্বন্ধ তৈরি করতে পারি, এখানে তিনটা পদ নিয়েও। তাহলে এখানে কতগুলো সম্বন্ধ তৈরি করা যাবে? তাহলে আমাদের সম্বন্ধের সংখ্যা বের করতে হবে। তাহলে সম্বন্ধের সংখ্যা বের করতে গেলে এ সেটে কয়টা পদ আছে? 3টা। তাহলে এন অফ এ হচ্ছে 3। তোমরা জানো যে এন অফ এ মানে এ সেটের পদ সংখ্যা। তাহলে এ সেটের পদ সংখ্যা কত? 3টা। বি সেটের পদ সংখ্যা এন অফ বি। তাহলে এ ক্রস বি এ কয়টা পদ থাকবে? তোমরা জানো যে এ ক্রস বি এ থাকবে এই দুটোর গুণফল। তাহলে এ ক্রস বি এ পদ সংখ্যা হচ্ছে 3 × 6। তাহলে সম্বন্ধের সংখ্যা হবে 2 to the power 6। তাহলে 2 to the power mn, সূত্রটা হচ্ছে 2 to the power, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা বি সেটের পদ সংখ্যা তার 2 to the power mn, তাহলে 2 to the power 6। বুঝতে পেরেছি? তাহলে এইভাবে যে কোনো পদের আমরা কতগুলো সম্বন্ধ বানানো যাবে সেটা বের করতে পারবো। এখন আমরা আলোচনা করছি যে কোন সেটের উপর সম্বন্ধ, অর্থাৎ ওই সেটের উপর ও সেটের সম্বন্ধ। ধরো এ একটা যে কোনো সেট এবং শূন্য সেট নয় এ, তাহলে এ ক্রস এ কে বলা হচ্ছে এ সেটের উপর এ ক্রস এর সেটের উপর একটি সম্বন্ধ বলা হবে। তাহলে এ ক্রস এটা আমরা কি করে নির্ণয় করব? তাহলে এ ক্রস একটা উদাহরণ দিয়ে আমরা যদি দেখাই যে এ সেটের পদ সংখ্যা হচ্ছে 1 2 3, তাহলে আমাদের এ সেটটার পদ সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে এ ক্রস এ কি হবে? তাহলে এ ক্রস এ হবে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 3 2 3। বুঝতে পেরেছো? এর যে কোনো পদ নিয়ে, অর্থাৎ একটা দুইটা তিনটা যে কোনো পদ নিয়ে আমরা যে সম্বন্ধটা করছি, তার মানে আর একটা সম্বন্ধ। তাহলে এখানে দেখো 5টা পদ নিয়ে করা হয়েছে, তাহলে এটা হচ্ছে বলা হবে এ সেটের উপর একটা সম্বন্ধ।
অর্থাৎ কোনো সেটের উপর সম্বন্ধকে এইভাবে আমরা নির্ণয় করি। বুঝতে পেরেছ? তাহলে এই সম্বন্ধটা যে আমরা তৈরি করলাম, এই সম্বন্ধটার আমরা ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করব। তাহলে এই সম্বন্ধের মধ্যে যে অর্থাৎ প্রথম পদগুলোকে যেগুলো এসছে সেগুলো হচ্ছে ক্ষেত্র, আর পরের মানগুলো হচ্ছে পাল্লা। তাহলে সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লার সংজ্ঞাটাকে আমরা কিভাবে দিব? ধরো এ সেট একটা এ বি সি, বি একটা সেট 1 2, তাহলে এ ক্রস বি কি? তাহলে এ ক্রস বিটা আমরা তৈরি করলাম এবং সেখান থেকে আমরা একটা সম্বন্ধ তৈরি করেছি এটা। তাহলে দেখো এখানে এ বি সি এই তিনটা পদ, এরা হচ্ছে আমাদের ক্ষেত্র, আর 1 2 এখানে দুটো আছে, তাহলে এটা হবে পাল্লা। তাহলে আর হলো এ সেট থেকে এ সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ, অর্থাৎ কমির জোড় সঙ্গে প্রথম পদগুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ক্ষেত্র, আর কমির জোড়ের দ্বিতীয় পদগুলোকে নিয়ে অর্থাৎ 1 2 কোনো মানকে দুবার নেবে না, অর্থাৎ দ্বিতীয় পদগুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় সম্বন্ধের পাল্লা। অর্থাৎ ডোমেইন অফ আর ডোমেইন অফ এক্স, অর্থাৎ ডোমেইন অফ আর হবে এক্স, এক্স ওয়াই বিলংস টু আর। আর পাল্লাটা কি হবে? পাল্লাটা হবে রেঞ্জ অফ আর ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে ডোমেইন অফ আর, তাহলে এখানে দেখতেই পাচ্ছ এবিসি, আর এখান থেকে পাল্লাটা কি হচ্ছে 1 2 দিয়ে, তাহলে পাল্লাটা হচ্ছে 1 2। তাহলে এইভাবে যে কোনো সম্বন্ধের আমরা ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে পারি। পরিষ্কার হয়েছে? এবার আমরা কয়েকটা সংজ্ঞা সম্বন্ধে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা। তার আগে আমরা যে সম্বন্ধটা নিয়ে আলোচনা করব, প্রথমে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন আমরা কাকে বলবো। যেমন এ একটা সম্বন্ধ আমরা নির্ণয় করেছি, এ সেট থেকে এ সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ হয়, তাহলে বি সেট থেকে এ সেটের সম্বন্ধকে বলা হবে বিপরীত সম্বন্ধ। অর্থাৎ এটাকে আমরা আর ইনভার্স দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আর ইনভার্সকে কিভাবে লিখবো? অর্থাৎ আমরা দেখো আর এর বেলা কি লিখেছিলাম? এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে আর ইনভার্সের বেলা লিখবো ওয়াই এক্স এক্স ওয়াই। অর্থাৎ কমির জোড়টাকে তোমরা যদি পাল্টিয়ে দাও তাহলেই আমাদের ইনভার্সটা হয়ে যাবে। যেমন ধরো এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ ক্রস বি আমরা নির্ণয় করতে পারি, সেখান থেকে আমরা একটা সম্বন্ধ নির্ণয় করতে পারি। তাহলে একটা আমরা সম্বন্ধ ধরে নিচ্ছি এইটা। তাহলে আর ইনভার্স হবে, অর্থাৎ কমির জোড়ের দ্বিতীয় পদগুলো হয়ে যাবে প্রথম পদ, আর প্রথম পদগুলো হয়ে যাবে দ্বিতীয় পদ, সেটাই হয়ে যাবে আর ইনভার্স। অর্থাৎ দেখতে পাচ্ছ 1a 2a 1b, এটাই হচ্ছে আর ইনভার্স। তাহলে আর ইনভার্সের ক্ষেত্রে ক্ষেত্র কি হবে? তাহলে আর এর যেটা হচ্ছে পাল্লা ছিল আর ইনভার্সের, সেটা কি হয়ে যাবে? ক্ষেত্র। আর আর এর যেটা ক্ষেত্র ছিল আর ইনভার্সের, সেটা কি হয়ে যাবে? পাল্লা। অর্থাৎ ক্ষেত্র পাল্লাটা পাল্টে যাবে। এরপরে আমরা যেটা আসবে শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন। অর্থাৎ যে কোনো একটা সম্বন্ধ ফাই, যাকে বলা হচ্ছে শূন্য সেট, তাহলে কোনো পদ নেই, তাহলে এই ফাই ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। সবসময় যে কোনো সেটের ফাই তো থাকবেই, তাহলে ফাই ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এই ফাইকে বলবো আমরা হচ্ছে শূন্য সম্বন্ধ। একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ সম্বন্ধে আলোচনা করব। এই বিষয়ে যাওয়ার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। এখন আমরা আলোচনা করব একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ আমরা কাদের বলবো। ধরো এ যে কোনো একটা সেট, এ সেটের উপর একটা একক সম্বন্ধ হচ্ছে আই এ। তাহলে একক সম্বন্ধ যদি আই এ হয়, তাহলে একটা সেট লিখি আমরা, আই এ হচ্ছে এক্স এক্স বিলংস টু এ। তাহলে একে বলা হয় একক সম্বন্ধ। তাহলে কিভাবে হবে? যেমন ধরো এ সেটটা 1 2 3, তাহলে কমির জোড়টা এ ক্রস এটা বের করতে পারি। তাহলে এ ক্রসকে 1 1 2 2 3 3 নিয়ে যে সম্বন্ধটা তৈরি হবে, এই যে 1 1 2 2 3 3 নিয়ে, অর্থাৎ এক্স এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ 1 1 2 2 3 3, এইটা নিয়ে যে সম্বন্ধটা তৈরি হলো তাকেই বলা হচ্ছে একক সম্বন্ধ। বুঝতে পেরেছি? এরপরে আমরা হচ্ছে যে সম্বন্ধটার সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন কাকে বলা হয়। এ যদি একটা সেট হয়, তাহলে এ একটা সেট হয়, তাহলে এ সেটের উপর যে কোনো একটা সম্বন্ধ এ ক্রস এ, তাহলে এ ক্রস এ আমরা যে এ ক্রস এ ইজ এ সাবসেট অফ এ ক্রস, অর্থাৎ এ ক্রস এ যদি এ ক্রস, তাহলে এই সম্বন্ধটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি, আমরা এমন একটা সম্বন্ধ তৈরি করব যে এ ক্রসে যতগুলো পদ আছে সবগুলোকে নিয়ে সম্বন্ধটা তৈরি করব। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এ একটা সেট 1 2 3,
তাহলে এ ক্রস এ কি তৈরি হবে, এ ক্রস এ হবে 1 1 2 2, এই এতগুলো কমির জোড় বানানো যায়। এই সবগুলোকে নিয়ে যদি আমরা একটা সম্বন্ধ তৈরি করি তাহলে সেই সম্বন্ধটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ। অর্থাৎ দেখো এ ক্রসের সমস্ত পদগুলোই এর মধ্যে আছে, তাহলে এই সম্বন্ধটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ। পরিষ্কার বুঝতে পেরেছো? তাহলে সার্বিক সম্বন্ধ হচ্ছে যে এ ক্রস এ যে সাবসেট অফ এ ক্রস এ, অর্থাৎ এ ক্রসের যতগুলো পদ থাকবে, কমির জোড় থাকবে, সবগুলোই আর সম্বন্ধের মধ্যে থাকবে, তবে সেই সম্বন্ধটাকে বলবো আমরা সার্বিক সম্বন্ধ। পরিষ্কার হয়েছে? আরো কয়েকটি সংজ্ঞা সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে, এবং এই সংজ্ঞাগুলো ভালো করে বুঝলে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট সম্বন্ধ, সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলবো। তাহলে এ একটা সেট যে শূন্য সেট নয়, এ সেটের উপর একটা সম্বন্ধকে সসম বলবো যখন স্মল এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর হবে। অর্থাৎ এমন একটা সম্বন্ধ হলো যে এ সেট পদটা কোথায় পাবো, এ সেটে, এবং এ কে নিয়ে যে সম্বন্ধটা তৈরি হবে তাকে বলা হবে সসম সম্বন্ধ। এটা একটু উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই তাহলে তোমাদের পক্ষে একটু সুবিধা হবে। যেমন ধরো এ একটা সেট 1 2 3, তাহলে এই 1 1 2 2 3 3, অর্থাৎ 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 3, এই তিনটা কমির জোড় তোমার থাকতেই হবে। তার বাদে কি আছে আমার দেখার দরকার নেই। যেমন আরো একটা সম্বন্ধ 1 1 2 2 3 3 1 3, তাহলে এই যে 1 1 2 2 3 3 এই তিনটা পদ আছে, এর বাইরেও অনেক পদ থাকতে পারে। তাহলে দেখো এটা অনেকটাই কিন্তু একক সম্বন্ধের মতো। একক সম্বন্ধে কিন্তু 1 1 2 2 3 3 এর বাইরে কোনো পদ থাকতে পারবে না, কিন্তু সসমের বেলা 1 1 2 2 3 3 থাকবে, তার বাইরেও যে কোনো পদ থাকতে পারে, কমির জোড় থাকতে পারে। বুঝতে পেরেছো? তাহলে 1 1 2 2 3 3 এটাই থাকতে পারে, অর্থাৎ এ বিলংস টু আর, অর্থাৎ 1 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, এইটাকে বলছি আমরা সসম সম্বন্ধ। তাহলে সসম সম্বন্ধের এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে, স্মল এ বিলংস টু এর জন্য এ বিলংস টু আর, সেটাই হচ্ছে সসমের সংজ্ঞা। বুঝতে পেরেছ? তাহলে আমরা আরো কয়েকটি উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের বিষয়টা পরিষ্কার হবে। যেমন B1 2 3 4, বি একটা সেট নিয়েছি, সেখানে 1 2 3 4, আমরা একটা সম্বন্ধ তৈরি করছি। দেখো 1 1 2 2 3 3 1 3 2 4। এখন তোমরা এখানে দেখো যে বি সেটে একটা পদ আছে 4, কিন্তু 4 4 কমির জোড় আর 2 এর মধ্যে নেই। তাহলে এই সম্বন্ধটাকে আমরা কখনোই সসম বলবো না। অর্থাৎ এই যে 4 বিলংস টু বি এর জন্য 4 4 ডাজ নট বিলংস টু আর2, অর্থাৎ 4 যদি থাকে এই বি সেটে তাহলে 4 4ও এর মধ্যে থাকতে হবে। যেহেতু নেই, সুতরাং এই সম্বন্ধটাকে আমরা সসম বলতে পারছি না। আরো উদাহরণ দিয়ে আমরা অনেকটা বলতে পারি। যেমন ধরো কোন সমতলে ত্রিভুজ সেট ডেল্টা, ডেল্টার উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংগত। অর্থাৎ কিরকম, ডেল্টা 1 ডেল্টা 2, ডেল্টা 1 এবং ডেল্টা 2 পরস্পর সদৃশ্য, ডেল্টা 1 এবং ডেল্টা 2 পরস্পর সদৃশ্য। তাহলে ডেল্টা 1 এবং ডেল্টা 2 যদি পরস্পর সদৃশ্য হয় তাহলে এটা একটা সসম সম্বন্ধ। কেন বলো তো? কারণ কোন ত্রিভুজ যদি নিজের উপর সবসময় সদৃশ্য হয়, অর্থাৎ ডেল্টা ত্রিভুজটা ডেল্টার উপরে সদৃশ্য হবে কি হবে না? হবে। তাহলে ডেল্টা ত্রিভুজ যদি ডেল্টার উপর সদৃশ্য হয় তো অবশ্যই সেটা কি হবে, সসম হবে। পরিষ্কার? এরপরে আমরা একটা আলোচনা করি প্রতিসম সম্বন্ধ, সিমেট্রিক রিলেশন। প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন আমরা কাকে বলবো? আমরা দুটো পদ নিব, এ সেটের মধ্যে দুটো পদ নিব। ধরো এ সেটের যে কোনো একটা এ সেট যে শূন্য সেট নয়, তাহলে এ সেটের উপর একটা সম্বন্ধকে প্রতিসম বলা হবে। দুটো পদ এ বি নিচ্ছি আমরা, অর্থাৎ এও এ সেটে থাকবে, বিও এ সেটে, অর্থাৎ এ বি বিলংস টু এর জন্য এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট বি, অর্থাৎ এ বি কে তুমি যদি আর সেটে পাও বি এ বিলংস টু আর হবে। এ বি বিলংস টু আর হলে বি এ বিলংস টু আর হবে। যেমন ধরো উদাহরণ হিসাবে 1 1 2 3, তাহলে এ ক্রস এ কি 1 1 2 2 1 3 2 1 এটা। এখন এই যে 1 2 যদি থাকে তাহলে 2 1 থাকতে হবে, যে 1 2 থাকলে 2
2 1 থাকতে হবে, 1 3 থাকলে 3 1 থাকতে হবে, অর্থাৎ উল্টোটা থাকতে হবে। তাহলে সেই সম্বন্ধটাকে বলবো। যেমন আর 1 দেখো 1 1 আছে, 1 1 এর বিপরীত কি 1 1, 1 2 আছে, 1 2 এর বিপরীত 2 1, 1 3 আছে, 1 3 এর বিপরীত 3 1, 2 2 আছে, 2 2 এর বিপরীত 2 2, 2 3 আছে, 2 3 এর বিপরীত। তাহলে এটা হচ্ছে একটা প্রতিসম। তাহলে প্রতিসম সম্বন্ধ হলো 1 1 belongs to AB belongs to R এর জন্য BA belongs to R হবে। পরিষ্কার বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো এই উদাহরণটা ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারছো যে 1 2 3 এইটা নিয়ে 1 2 থাকলে 2 1 থাকতে হবে, 2 3 থাকলে 3 2 থাকতে হবে। পরিষ্কার? এই সম্বন্ধটাকে বলে থাকি আমরা প্রতিসম সম্বন্ধ। উদাহরণ দিয়ে আমি একটু বলছি। যেমন ধরো দুটো সরলরেখা, অর্থাৎ কোনো সমতলে দুটো সরলরেখা, সরলরেখা সমূহ সেট এল, এল এর উপর একটা সম্বন্ধ L1 L2 দুটা সরলরেখা, L1 L2 কে কোথায় পাবে? আর সেটের মধ্যে পাবে, তোমরা আর সম্বন্ধের মধ্যে পাবে। কি সম্বন্ধ তাদের মধ্যে রিলেশন? বলছে L1 সরলরেখা L2 সরলরেখার উপর লম্ব, অর্থাৎ L1 L2 যদি এল এর মধ্যে থাকে আর এই সরলরেখা দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে L1 L2 পরস্পর লম্ব, তাহলে এটা হচ্ছে একটা প্রতিসম সম্বন্ধ। কারণ তোমরা জানো L1 সরলরেখা যদি L2 সরলরেখার উপর লম্ব হয় তাহলে অবশ্যই L2 সরলরেখা L1 এর উপর লম্ব হবে, একটা অপরটা উপর লম্ব হলে অপরটা তাহলে এর উপর লম্ব হবে, অর্থাৎ L1 L2 belongs to R হলে L2 R1 belongs to R হবে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই সম্বন্ধটি হচ্ছে একটি প্রতিসম সম্বন্ধ। এরপরে আমরা আলোচনা করব বিপ্রতিসম সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এই বিপ্রতিসম সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক রিলেশন কাদের বলবো আমরা? এই একটা সেট যে শূন্য সেট নয়, তাহলে আর কে এর বিপ্রতিসম সেট বলবো যদি এই ধর্মটা মেনে চলে AB belongs to R এবং BA belongs to R, অর্থাৎ AB কেও আর সেটে পাবা, BA কেও তুমি আর সেটে পাবে। ইমপ্লাইজ দ্যাট A সমান সমান B হবে, অর্থাৎ AB কে যদি আর সেটে পাও, BA কে যদি আর সেটে পাও, তাহলে AB সমান হবে। তবে এই সংজ্ঞাটাকে আমরা এইভাবে ব্যবহার করি না, সংজ্ঞাটাকে একটু যদি ঘুরিয়ে বলি যে AB belongs to R হলে BA does not belongs to R হবে, অর্থাৎ AB থাকলে BA থাকবে না, তাহলেই সেটা বিপ্রতিসম, অর্থাৎ প্রতিসম না হলেই সেটাকে বিপ্রতিসম বলবো। অর্থাৎ আমরা কিভাবে বলতে পারি সংজ্ঞাটাকে? অর্থাৎ XY belongs to R, দেখো XY কোথায় পাবো? আর সেটে, তাহলে YX does not belongs to, অর্থাৎ XY যদি থাকে তাহলে YX থাকবে না, তার মানে কি প্রতিসম নয়। তাহলে প্রতিসম না হলেই তাকে বলা হয় বিপ্রতিসম। বুঝতে পেরেছো বিষয়টি? এরপরে আমরা আলোচনা করব সংক্রমণ সম্বন্ধ, অর্থাৎ সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন কাকে বলা হয়। এখানে আমরা একটা সেট নিচ্ছি যে শূন্য সেট নয়, এ সেটের উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর কে আমরা সংক্রমণ বলবো। আমরা এ সেটের মধ্যে তিনটা পদ নেব ABC, ধরো এ সেটের তিনটা পদ নিলাম ABC, তাহলে ABC কে কোথায় পাবো? এ সেটে। এরা একটা সম্বন্ধ মেনে চলবে কিরকম? AB belongs to R, অর্থাৎ AB কে তুমি আর সেটে পাবা, BC belongs to R, BC কেও তুমি আর সেটে পাবে, তাহলে AC belongs implies that AC belongs to R হবে। অর্থাৎ AB যদি আর সেটে থাকে, BC যদি আর সেটে থাকে, তাহলে AC কেও আর সেটে থাকতে হবে, তাহলে সেই সম্বন্ধটাকে আমরা সংক্রমণ বলবো। একটা উদাহরণ দিয়ে বুঝালে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। যেমন এ সেট হচ্ছে 1 2 3, তাহলে 1 2 2 3 থাকলে 1 3ও থাকতে হবে। কথাটা আমি 1 2 নিলাম আর 2 3 নিলাম, তাহলে 1 2 আছে 2 3 আছে, তাহলে 1 3ও থাকতে হবে, তবে সেটা হবে সংক্রমণ। তাহলে A ক্রস এটা তৈরি করি আমরা, তাহলে দেখো A ক্রস A জানো 1 1 1 2 1 3 দিয়ে, এখান থেকে আমরা একটা সম্বন্ধ তৈরি করলাম 1 1 1 2 1 3 2 1 2 2 দিয়ে একটা সম্বন্ধ তৈরি করি। দেখো 1 1 আছে 1 2 আছে, তাহলে 1 1 বাদ দাও মাঝখান থেকে, তাহলে 1 2, তাহলে 1 2 তাই 1 2 আছে। যেমন ধরো তোমরা হচ্ছে 1 3 নাও 2 3 নাও, তাহলে দেখো 1 3 আর 3 1 নাও, তাহলে 1 3 3 1, তাহলে 3 3 বাদ দিয়ে দাও 1 1 এই দেখো আছে। যেমন তোমরা এখান থেকে ধরতে পারো 2 2 3 2, তাহলে 2 2 বাদ দাও, 2 2 বাদ দিলে কি হবে? 2 2, এই যে 2 2 বাদ দিলে এখানে হবে 2 3, এই দেখো 2 3 আছে। এইভাবে যদি হয় তাহলে আমাদের AB থাকলে BC থাকলে এই বিটা মাঝখান থেকে বাদ দিয়ে AC থাকতে হবে।
পরিষ্কার হয়েছে বিষয়টা? যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, যেমন ধরো বাস্তব সংখ্যার সেট আর এর উপর একটা সম্পর্ক এমনভাবে সংজ্ঞাত এক্স ওয়াই বিলংস টু আর এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স সবসময় ওয়াই এর থেকে বড়, এইভাবে যে কমে জোটটা হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখে, আমরা তিনটা পদ নেই, তিনটা পদ হচ্ছে এবিসি নিচ্ছি, তাহলে এ বি বিলংস টু আর, বিসি বিলংস টু আর, তাহলে এ বি থাকলে বিসি থাকবে, তাহলে এ বি বিলংস টু আর, এখানে এ বির মধ্যে কে বড় হবে? এ বড় হবে, মানে এ গ্রেটার দেন বি হবে। বিসি গ্রেটার দেন আর হলে বিসি এর থেকে বড় হবে। তাহলে তোমরা জানো এর থেকে এ বি এর থেকে বড় আর বি সি এর থেকে বড়, তাহলে এইখান থেকে তোমরা কি সিদ্ধান্তটা নিতে পারছো? এ সি এর থেকে বড় হবে কিনা? অবশ্যই হবে এসি, মানে এসি বিলংস টু আর। তাহলে দেখো এ বি শর্তটা মেনে চলে এসিটা ওখানে পাবে, তাহলে এই সম্বন্ধটাকে বলবো আমরা সংক্রমণ সম্বন্ধ। বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা সম্বন্ধ যদি সসম হয়, এরপরে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ কোনো একটা সম্বন্ধ যদি সসম হয়, প্রতিসম হয় এবং সংক্রমণ হয়, অর্থাৎ আর একটা সম্বন্ধ এ সেটের উপর, এই সম্বন্ধটা এক সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে, তাহলে আমরা এই সম্বন্ধটাকে বলবো সমতুল্যতা সম্বন্ধ। অর্থাৎ কোনো একটা সম্বন্ধ যদি সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, তাহলে সেই সম্বন্ধটাকে বলা হয় কি সম্বন্ধ? সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। বুঝতে পেরেছ? তবে তোমাদের একটি জিনিস জানে রাখা ভালো, যে কোনো একটা সেট শূন্য নয়, তারপরে একক সম্বন্ধ বা সার্বিক সম্বন্ধ, এরা সবসময় সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণ হবে। অর্থাৎ একক সম্বন্ধ সবসময় সসম, একক সম্বন্ধ সবসময় প্রতিসম, একক সম্বন্ধ সবসময় সংক্রমণ, তাহলে একক সম্বন্ধ একটা সমতুল্যতা সম্বন্ধ। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি সার্বিক সম্বন্ধ হচ্ছে সবসময় সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, তাহলে সার্বিক সম্বন্ধটাও একটা সমতুল্যতা সম্বন্ধ। পরিষ্কার? তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা কিছু কিছু শর্ট অঙ্ক এমসিকিউ আলোচনা করি, তাহলে আমাদের বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। যেমন ধরো এ সেট 1 2 3 4, বি সেট হচ্ছে ডি, তাহলে এ সেটে 4টা পদ, বি সেটে 2টা পদ, বলছে কতগুলো সম্বন্ধ তৈরি করা যাবে। একটু আগে দেখলে যে এ ক্রস বি বানাতে গেলে এ সেটের পদ সংখ্যা কত হবে? 4 গুণন 2, অর্থাৎ এন অফ এ কত? 4, এন অফ বি কত? 2। তাহলে তোমরা জানো সম্বন্ধের সংখ্যা কি? 2 টু দি পাওয়ার এই দুটার গুণফল mn, তাহলে সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2, মানে 2 টু দি পাওয়ার 8। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা কোন অপশনটা ঠিক হচ্ছে? অপশনটা হচ্ছে আমাদের বি। 2 নম্বর শর্টটা দেখো তোমরা, তারা একটু পরিষ্কার হচ্ছে, বলছি এ সেটে পদ হচ্ছে 1 2 আর একটা সম্বন্ধ, তা বলছি এই সম্বন্ধটাকে আমরা কোন ধরনের সম্বন্ধ বলবো? এখন দেখো 1 2 এ সেট, তাহলে সসম হতে গেলে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে। তো এখানে আমরা সম্বন্ধটার মধ্যে কি 1 2 দেখতে পাচ্ছি, 2 1 দেখতে পাচ্ছি, 2 2 দেখতে পাচ্ছি না, তাহলে এটা সসম নয়। তাহলে এই সম্বন্ধটি সসম নয়, কারণ 2 2 ডাজ নট বিলংস টু আর, 2 2 নেই, সেই জন্য সসম নয়। আচ্ছা, এবার দেখো সংক্রমণ। দেখো সংক্রমণের বেলা আমরা প্রতিসমটা দেখে নাও। প্রতিসমের বেলা কি হচ্ছে? দেখো 1 2 থাকলে 2 1 থাকতে হবে। দেখো 1 2 আছে, 2 1 আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে 2 1 থাকলে 1 2, এটাই পাচ্ছ। 1 1 এর বিপরীতে 1 1, তাহলে এটা কি? প্রতিসম হচ্ছে। তাহলে প্রতিসম, কারণ আমরা 1 2 বিলংস টু আর হলে 2 1 বিলংস টু আর পাচ্ছি, আর 1 1 গুলো তো হবেই। আচ্ছা, আর সংক্রমণের বেলা দেখো 1 2 2 1, তাহলে 2 2 বাদ দিলে 1 1 থাকতে হবে। এবার 2 1 1 2, তাহলে 2 1 হচ্ছে। এবার 1 1 আর 1 2 থাকলে কি হবে? 2 1 থাকতে হবে। তাহলে আমরা দেখো 2 1 1 2 আছে, কিন্তু 2 2 ডাজ নট বিলংস টু আর, এই যে 1 1 বাদ, কিন্তু 2 2 নাই। তাহলে 2 1 আছে, 1 2 আছে, কিন্তু 2 2 ডাজ নট বিলংস টু আর, তাহলে এটা সংক্রমণ নয়। তাহলে সসম নয়, প্রতিসম, কিন্তু সংক্রমণ নয়, তাহলে কোনটা হবে? একটাই, এই অ্যান্সার প্রতিসম। এই সম্বন্ধটা হলো প্রতিসম সম্বন্ধ। 3 নম্বর সম্বন্ধটা দেখো, বলছে আর এক্স ওয়াই একটা রিলেশন হোল্ড করছে 2x + 3y < 12 এবং y বিলংস টু n, এন হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আর এর
প্রসারটা বের করতে বলছে। তাহলে একে আগে আমরা কমিজ রূপে সেটটা প্রকাশ করি 2x + 3y <12। তাহলে x y এর মানে সমষ্টিটা যেন এটা 12 থেকে কম হয়। তাহলে x এর মান কি নিতে পারি আমরা 1 2 3 4, y এর মান কি নিতে পারি 1 2 3 4। তাহলে কমিজ রূপে আমরা এটাকে প্রকাশ করি। তাহলে 1 1 নিতে পারি, 1 2 নিতে পারি, 1 3 নিতে পারি, 2 1 নিতে পারি, 2 2 নিতে পারি, 3 1 নিতে পারি, 4 1 নিতে পারি। তাহলে দেখো এই কমিজের প্রথম পদগুলো কি কি এসছে 1 আর 2 আর 3 আর 4। তাহলে 1 2 3 4 কমিজগুলো কি কি এসছে 1 2 3 4। তাহলে আমাদের কি বের করতে হচ্ছে পাল্লাগুলো কোনটা 1 2 3 পিছনে এগুলো। তাহলে দেখো 1 2 3 এসছে। তাহলে এটার পাল্লা বা প্রসার বের করতে বলছে, আমাদের ক্ষেত্র না বা প্রসার বের করতে বলছে। তাহলে প্রসারটা হচ্ছে 1 2 3। তাহলে এ নাম্বার। 4 নম্বরটা দেখো বলছে যদি কোনো সেটের পদ সংখ্যা n হয় তবে ওই সেটের সসম কতগুলো সসম সম্বন্ধ থাকতে হবে। তাহলে তোমাদের একটু সূত্রটা মনে রাখতে হবে যে সসম সম্বন্ধের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n² - 1। অর্থাৎ কোনো একটা সেটে যতগুলো পদ থাকবে তার সসম সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n² - n। তাহলে অ্যান্সার হচ্ছে কি এ। পরেরটি দেখো যদি কোনো সেটের পদ সংখ্যা n হয় তাহলে প্রতিসম সম্বন্ধের, তাহলে তোমাদের এটা সূত্রটা মনে রাখতে হবে 2 × n + 1 × 2 আর সংক্রমণের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার। তাহলে 2 টু দি পাওয়ার n × n + 1/2। অর্থাৎ দেখতে পাচ্ছি এটা সূত্র মুখস্থ রাখতে হবে যে কোনো সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার প্রতিসম সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n × n + 1/2। তাহলে দেখতে পাচ্ছ বি নাম্বারটা ঠিক হচ্ছে। তো এইভাবে এমসিকিউ গুলো যদি তৈরি করো এগুলো একটু মনে রাখতে হবে সূত্রগুলো, কয়টা সসম সম্বন্ধ হয় কয়টা সংক্রমণ, এটা সূত্র আকারে মনে রাখলে তোমরা বের করতে পারবে। আমি আর ভিডিওটি দীর্ঘ করব না, পরবর্তী পার্টে এই সমস্ত যে দীর্ঘ অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার একটি লাইক পাওনা থাকবে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।